নমস্কার বন্ধুরা, তোমাদের সঙ্গে কিন্তু আগে আমি বসিরহাট ইটিন্ডা ঘাটের যে নদী আছে ইছামতি নদীর কিছুটা মুহূর্ত, ঝড়ের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। এটা কিন্তু ইছামতি নদী নয়, এটা কি মানে বসিরহাট নয়, এটা কিন্তু সুন্দরবনেরই কিছুটা অংশ, কিন্তু মানে ঝড়ের অংশ, সেই নদীর ঝড়ের অংশ কিছুটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে ঝড়ের কেমন বিপর্যয় অবস্থা। আসলে ভিডিওটা তোমাদের দাদাভাই করেছে, তো সেটাই ভাবলাম যে ভালো হোক অথবা খারাপ, তোমাদের সাথে সবটাই তো শেয়ার করে নিই। সেজন্য ভাবলাম এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, নদীর পাড়ের অবস্থা দেখেছো কেমন? ওই সাইডটা দেখো নদীর কূলের, আর নদীর ঝড় মানে যেভাবে মানে উত্তাল হয়ে উঠেছে, দেখো নদীর ঢেউগুলো দেখো বন্ধুরা, কেমন অবস্থা নদীর। এখানে যে মানুষরা বসবাস করে তাদের মনের মধ্যে কী ভাব চলছে আমরা দূর থেকে হয়তো ততটা ফিল করতে পারবো না। আসলে যারা বসবাস করে তারাই কিন্তু এই মানে ভয়াবহ সময়টার মধ্যে দিয়ে যায়, তারাই কিন্তু ফিল করতে পারে। তবুও আমরা হয়তো বেশি কিছু করতে পারবো না এর জন্য, কিন্তু আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে ঈশ্বরের কাছে প্রে করতে পারি যে এই প্রাকৃতিক দুর্যোগটা যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, এই যে ঝড় বৃষ্টি হচ্ছে এটা যেন ঠিক হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এখানে দেখো নদীর কতটা জল দেখেছো, ভেতরের দিকে চলে এসছে। মানুষ তাহলে কতটা আতঙ্কে রয়েছে। প্রকৃতির ওপর হয়তো কারোর হাত নেই, কিন্তু তবুও প্রকৃতি যেমন সুন্দর, তেমন প্রকৃতিরও কিন্তু এই রুদ্র রূপটাও রয়েছে। দেখেছো কীরকমভাবে জল সব ভেতরে চলে আসছে, নদীর ঢেউগুলো তো পুরো আছড়ে আছড়ে পড়ছে ডাঙাতে। তো এই ভিডিওটা দেখো, তোমাদের কেমন লাগলো জানিও। আর সাথে দেখো, এখানে আমি ভিডিওটাও যেমন শেয়ার করলাম, সাথে ভাবলাম রান্না করেছি আজকে কি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। রান্নার পুরো ভিডিওটা দিতে পারলাম না। এখানে দেখো সকালে যে কাঁকড়াটা তোমাদের দেখাচ্ছিলাম, সেই কাঁকড়াগুলো এখানে রান্না করছি। তো এখানে দেখো কাঁকড়াটাকে লবণ হলুদ দিয়ে একটু সাঁতলে নেব। তো সেই লবণ হলুদ দিয়ে একটু বেশ অল্প করে জল দিয়ে এখানে কাঁকড়াটা সেদ্ধ করে নেব, মানে ভাবিয়ে নেব, তাহলে কাঁকড়ার কেমন একটা গন্ধ থাকে ওটা আর থাকবে না। তো এখানে দেখো বন্ধুরা, জলটা তো শুকিয়েই এসছে, তো কাঁকড়াটা এখানে শুকনো শুকনো হয়ে এসছে। এবার কাঁকড়াটা রান্নার পালা। তো এখানে দেখো ওই মানে কড়াইয়ের মধ্যেই আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দেওয়ার পরে রসুন থেতো করা রসুনগুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখানে একটু সুন্দর করে ভাজা করে নেব। তো ভাজা করে নেওয়ার পরে যেটা আর কি আমরা দিই পেঁয়াজ, তো সেই পেঁয়াজটা এখানে দিয়ে দেবো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিন্তু এখানে একটু ভাজা করে নিতে হবে। তো কাঁকড়াগুলো কিন্তু আমাদের ইছামতি নদীর, আসলে অনেক দিন এরকম কাঁকড়া পাওয়া যায় না, এই সিজনেই পাওয়া যায়। তো দেখো এখানে কিন্তু আমরা আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পরে এখানে আর একটু বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখো এখানে লবণ হলুদ সবটাই দিয়ে দিলাম, দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম একটু মিট মশলা দিলে টেস্টটা ভালো আসে। আর এখানে দেখো বন্ধুরা, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আসলে আমরা জিরেকে রোস্ট করে আগে থেকেই মানে বাড়িতে বানিয়ে রাখি, সেই জন্যই বাটাবাটি ঝামেলাটা তাহলে আর থাকে না। এটা বাড়িতেই বানানো হোমমেড জিরে গুঁড়ো, তো এটাই কিন্তু আমরা ব্যবহার করি। লঙ্কা গুঁড়োটাও তাই, বাড়িতে সেম প্রসেসেই আমরা লঙ্কাকে রোদে দিয়ে এইভাবে গুঁড়িয়ে নিই, সেভাবেই ব্যবহার করি। তো এখানে দেখো বন্ধুরা, জল দিয়ে দিলাম। জল দিয়ে কিন্তু এখানে বেশ সুন্দর করে কাঁকড়াগুলোও দিয়ে দিলাম, দিয়ে এবার সাতলানো কাঁকড়াগুলো দিয়ে কিন্তু এখানে একটু হালকা করে কষে নিতে হবে ভালো করে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এখানে কিন্তু দিয়ে দিলাম। তো এখানে বন্ধুরা দেখো, আমি কিন্তু সুন্দর করে এখানে মশলাটা কষে নিচ্ছি। তো মাঝখানে এবার একটু মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে বলে এখানে কিন্তু একটু জল দিয়ে দেব। জল দিয়ে বেশি জল দেব না, কারণ এটা বেশি মানে শুকনো হবে। তো দেখো এখানে কিন্তু জলটা মরে এসছে। তো এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা, যেমন এলাচ দারচিনি লবঙ্গ, এটাকে শিলে বেটে নিয়েছিলাম, সেটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। তো এমনি গরম মশলা আমি ঠিক পছন্দ করি না, এই গরম মশলাটাই বেশ ভালো লাগে, সেজন্য এটাই ব্যবহার করলাম। তো কাঁকড়ার ঝালটা রান্না হয়ে গেছে বন্ধুরা, তোমরা কিন্তু অনেক ভালো থেকো, দেখা হবে।